অনেক পুরুষই মনে করেন যে কোনো নারীকে ধরে রাখার উপায় খুব সহজ। আরও বেশি মনোযোগ দাও, আরও বেশি চেষ্টা করো, নিজের ভালোবাসা প্রমাণ করো। কিন্তু সত্যিটা ঠিক এর উল্টো। তুমি যত বেশি পিছু ছুটবে তত কম সম্মান তুমি পাবে। যে মুহূর্তে তুমি পিছু ছোটা বন্ধ করে দেবে, সব কিছু বদলে যাবে। তোমার অনুপস্থিতি শক্তিশালী হয়ে উঠবে, তোমার নীরবতা উচ্চ কলা হয়ে উঠবে, এবং তার অহংকার কাঁপতে শুরু করবে। এই ভিডিওতে আমরা এমন 8টি কারণ বিশ্লেষণ করব যে কেন তোমার দূরে সরে যাওয়া তাকে এতটা গভীরভাবে প্রভাবিত করে। শুরু করার আগে কমেন্টে লেখো নো মোর চেজিং। 1. সে নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ এমন একটি জিনিস যা অনেকেই মনে মনে খুব আকাঙ্ক্ষা করে। যখন কেউ জানে যে তুমি সবসময় সাড়া দেবে, সবসময় ক্ষমা করবে এবং সবসময় পাশে থাকবে, তখন তারা ক্ষমতা নিজের হাতে রেখে নিরাপদ বোধ করে। আর সেই শান্ত ক্ষমতাতেই ধীরে ধীরে তোমার প্রতি তাদের ব্যবহারের ধরন বদলে দেয়। কারণ যখন একজন মানুষ বিশ্বাস করে যে তোমার মনোযোগ নিশ্চিত, তখন তারা সম্পর্কের যত্ন নেওয়া বন্ধ করে দেয় এবং ধরে নেয় যে তারা যাই করুক না কেন তুমি থেকেই যাবে। আর এখানেই অনেক পুরুষ অজান্তেই নিজেদের অবস্থান দুর্বল করে ফেলে, কারণ তারা সততা বা আনুগত্য থেকে কাজ করে, আর অন্যজন কাজ করে নিজের সুবিধা অনুযায়ী। আর সুবিধাবাদ ধীরে ধীরে কৃতজ্ঞতার জায়গা দখল করে নেয়। এই কারণেই প্যাটার্নটি অনেক পুরুষের কাছে যন্ত্রণাদায়কভাবে পরিচিত হয়ে ওঠে। তুমি আগে মেসেজ পাঠাও, তুমি উত্তরের জন্য অপেক্ষা করো, শুধু তাকে দেখার জন্য তুমি তোমার নিজের প্ল্যান বদলে ফেলো। তুমি দেরি, ঠান্ডা প্রতিক্রিয়া এবং বিভ্রান্তিকর আচরণ সহ্য করো, আর তুমি নিজেকে বোঝাও যে ধৈর্য ধরলে শেষ পর্যন্ত সম্মান পাওয়া যাবে। অথচ পর্দার আড়ালে গভীর অন্য কিছু ঘটছে। কারণ প্রতিবার যখন তুমি সম্পর্কের খাতিরে নিজের সীমানা বা বাউন্ডারি উপেক্ষা করো, তখন তুমি অন্যজনকে শেখাও যে তোমার আদর্শ বা মানদণ্ড নমনীয়। আর একবার কেউ যখন শিখে যায় যে তোমার আদর্শ সহজেই বাঁকানো যায়, তখন তারা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। এই কারণেই নিয়ন্ত্রণ কোনো নাটকীয় ঘোষণা ছাড়াই নিঃশব্দে তোমার হাত থেকে চলে যায়। আর হঠাৎ করেই সমীকরণটি একতরফা হয়ে যায়, যেখানে তুমি সম্পর্ক নিয়ে ভাবছ আর সে শুধু সেই দিন তার যেমন ইচ্ছা হচ্ছে তেমন প্রচেষ্টা দিচ্ছে। অনেক পুরুষ এই ভারসাম্যহীনতা অনুভব করে কিন্তু আটকা পড়ে থাকে, কারণ তারা সম্পর্কটি পুরোপুরি হারানোর ভয় পায়। তবুও মানুষের আচরণের এক অদ্ভুত সত্য হল যে তুমি যত বেশি ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে কারো মনোযোগ পাওয়ার চেষ্টা করবে, তুমি তত বেশি প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হয়ে উঠবে। আর অনুমানযোগ্য আচরণ উত্তেজনা কমিয়ে দেয়। আর যখন উত্তেজনা হারিয়ে যায়, তখন ইমোশনাল ইনভেস্টমেন্টও ফিকে হয়ে যায়, কারণ সেখানে কোনো চ্যালেঞ্জ থাকে না, কোনো অনিশ্চয়তা থাকে না, এবং এমন কোনো অনুভূতি থাকে না যে অন্যজন চলে যেতে পারে। আর ঠিক এই কারণেই যেই মুহূর্তে তুমি পিছু ছোটা বন্ধ করো, তা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, কারণ প্যাটার্নটি সাথে সাথে ভেঙে যায় এবং তোমার কোনো তর্ক, ব্যাখ্যা বা দাবি ছাড়াই মনস্তাত্ত্বিক ভারসাম্য বদলে যায়। তুমি স্রেফ সেই চক্রটিকে পুষ্ট করা বন্ধ করে দাও যা অন্য ব্যক্তিকে সম্পর্কের গতি নিয়ন্ত্রণ করতে আরামদায়ক অবস্থানে রেখেছিল। হঠাৎ করেই যে মনোযোগ তুমি আগে অবাধে দিয়েছিলে তা আর পাওয়া যায় না, যা অন্য ব্যক্তিকে একটি নতুন বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করে, যেখানে তুমি আর তাদের শিডিউল বা মুডের চারপাশে ঘুরপাক খাচ্ছ না। আর সেই মুহূর্তটি প্রায়ই একটি গভীর পরিবর্তন ঘটায়, কারণ মানুষ সহজাতভাবে প্রতিক্রিয়া দেখায় যখন নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তারা তোমার আচরণ আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে শুরু করে, তারা প্রশ্ন করতে শুরু করে যে কি বদলে গেল, এবং তারা তোমার ব্যাপারে আগে যে নিশ্চয়তা ছিল তা পুনরায় ফিরে পেতে চায়। তবে তোমার জন্য আসল শিক্ষাটি সে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে তা নিয়ে নয়। আসল শিক্ষাটি হলো তোমার নিজের জীবনের মালিকানা পুনরায় দাবি করা। কারণ একবার যখন তুমি অন্যের অনিয়মিত মনোযোগের ওপর ভিত্তি করে তোমার দিন সাজানো বন্ধ করে দাও, তখন তুমি স্বীকৃতির চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু অর্জন করো। তুমি স্বচ্ছতা পাও, আর এই স্বচ্ছতা প্রকাশ করে দেয় যে তুমি কতটা সময় এবং শক্তি এমন কিছু বজায় রাখার জন্য বিসর্জন দিচ্ছিলে যা সমানভাবে সুরক্ষিত হচ্ছিল না। এই কারণেই এখানে স্টোইক ডিসিপ্লিন বা বৈরাগ্যপূর্ণ শৃঙ্খলা প্রয়োগ করা এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ শৃঙ্খলা তোমাকে শেখায় শুধুমাত্র সেই বিষয়গুলোতে মনোযোগ দিতে যা তোমার নিয়ন্ত্রণের মধ্যে, তোমার কাজ, তোমার সিদ্ধান্ত, তোমার আদর্শ এবং তোমার জীবনের অভিমুখ। আর যখন তুমি সেই মানসিকতা নিয়ে কাজ শুরু করো, তখন তোমার আচরণ কোনো নাটক বা প্রমাণ করার চেষ্টা ছাড়াই স্বাভাবিকভাবে বদলে যায়। তুমি ঘুম থেকে উঠে তোমার মনোযোগ নিজের শরীর গঠন, নিজের দক্ষতা বৃদ্ধি, নিজের কাজের উন্নতি, নিজের পরিবেশ গুছিয়ে নেওয়া, নিজের লক্ষ্য পরিকল্পনা করা এবং নিজের দিনের এমন একটি কাঠামো তৈরি করা যা অন্য কারো মেসেজের জন্য অপেক্ষার ওপর নির্ভর করে না। আর যখন তুমি এটি ধারাবাহিকভাবে করো, তখন তোমার আত্মবিশ্বাস বাহ্যিক অনুমোদনের চেয়ে বরং বাস্তব উন্নতির মাধ্যমে বাড়তে শুরু করে। আর সেই আত্মবিশ্বাস তোমার কথা বলার ধরন, চলাফেরা এবং অনিশ্চয়তা সামলানোর ধরনে দৃশ্যমান হয়ে ওঠে। কারণ যে ব্যক্তি নিজের পথ নিজে তৈরি করছে, সে কেউ দূরে সরে গেলে আতঙ্কিত হয় না, সে স্রেফ সামনে হাঁটতে থাকে।
আর সেই শান্ত স্বাধীনতা তোমার চারপাশের সবার কাছে একটি শক্তিশালী সংকেত পাঠায়, কারণ এটি দেখায় যে তার জীবন কারো মনোযোগের ওপর নির্ভরশীল নয়। আর একবার যখন তুমি সেই অবস্থায় পৌঁছাও, তখন একটি মজার বিষয় ঘটে। যে সমীকরণটি তোমাকে আগে পিছু ছুটিয়েছিল তা উল্টো হতে শুরু করে, কারণ মানুষ তাকেই সম্মান করে যা নিজের ভিত্তির উপর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আর যে মুহূর্তে তুমি নিজের মূল্য নিয়ে দর কষাকষি বন্ধ করে দাও, তখন তুমি স্বাভাবিকভাবেই এমন সব ইন্টারঅ্যাকশন আকর্ষণ করো যা তোমার আদর্শের সাথে মেলে। পরিবর্তে কারো কাছে ভালো ব্যবহার পাওয়ার জন্য নিজের শক্তি অপচয় করার প্রয়োজন হয় না। নাম্বার 2, তোমার অনুপস্থিতি কৌতূহল সৃষ্টি করে। মানুষের স্বভাব খুব সহজভাবে কাজ করে। যা সবসময় উপস্থিত থাকে তা সাধারণ হয়ে যায়, এবং যা হারিয়ে যায় তা আকর্ষণীয় হয়ে ওঠে। আর এই প্যাটার্নটি জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেখা যায়, কারণ মানুষের মন স্বাভাবিকভাবেই সেই জিনিসের উপর ফোকাস করে যা সে সাথে সাথে হাতের কাছে পায় না। এই কারণেই সব সময় অ্যাভেলেবেল থাকা ধীরে ধীরে তোমার মূল্য কমিয়ে দেয়, এমনকি তোমার উদ্দেশ্য সৎ হলেও। কারণ যখন তোমার মনোযোগ প্রেডিক্টেবল হয়ে যায়, তখন এটি কারো দৈনন্দিন রুটিনের পটভূমিতে মিশে যায়, এমন একটি শব্দের মতো যা সব সময় থাকে কিন্তু খুব কমই লক্ষ্য করা হয়। অনেক পুরুষ কেন এমন হচ্ছে তা না বুঝেই এই যন্ত্রণাদায়ক পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করে, কারণ তারা বিশ্বাস করে যে নিরন্তর প্রচেষ্টা সম্পর্ককে শক্তিশালী করবে। অথচ প্রায়ই যা ঘটে তা হলো অন্যজন সেই প্রচেষ্টাকে স্রেফ সাধারণ বা প্রাপ্য বলে ধরে নিতে শুরু করে, যেহেতু এটি হারানোর কোনো ভয় নেই। আর এখানেই কৌতূহল নিঃশব্দে হারিয়ে যায়, কারণ কৌতূহলের জন্য অনিশ্চয়তা প্রয়োজন, এর জন্য প্রশ্নের অবকাশ প্রয়োজন, এর জন্য এমন মুহূর্তের প্রয়োজন যেখানে কেউ অবাক হয়ে ভাববে যে তুমি কি করছো, তুমি কি ভাবছো, বা তোমার মনোযোগ কোথায় গেছে। কিন্তু যখন তোমার আচরণ প্রতিদিন একই রকম থাকে, তখন সেই প্রশ্নগুলো আর জাগে না, কারণ উত্তরগুলো আগে থেকেই জানা। তুমিই আগে টেক্সট করবে, তুমি দ্রুত উত্তর দেবে, তুমি সব সময় অ্যাভেলেবল থাকবে। আর একবার যখন এই প্যাটার্ন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন অন্যজন সক্রিয়ভাবে তোমার কথা ভাবা বন্ধ করে দেয়, কারণ তোমার উপস্থিতি তাদের কাছে স্থায়ী মনে হয়। তবুও যে মুহূর্তে তুমি তোমার মনোযোগ নিজের জীবনের দিকে সরিয়ে নাও, অন্যজনের মনের ভেতরে কিছু একটা বদলে যায়, কারণ তাদের ঘিরে থাকা রুটিনটি পরিবর্তিত হয়। তোমার মেসেজগুলো আর আগের ফ্রিকোয়েন্সিতে আসে না, তোমার মনোযোগ আর আগের শিডিউল মেনে চলে না, আর সেই অনুপস্থিতি তাদের প্রত্যাশার মধ্যে একটি শূন্যতা তৈরি করে। আর মানুষের মন সাথে সাথে কৌতূহল দিয়ে সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করে, কারণ অনিশ্চয়তা মনোযোগকে এমনভাবে সক্রিয় করে যা নিরন্তর আশ্বাস কখনো পারে না। এই কারণেই দূরে সরে যাওয়া প্রায়ই নিজের অনুভূতি বারবার ব্যাখ্যা করার চেয়ে বেশি আগ্রহ তৈরি করে, কারণ ব্যাখ্যা কথোপকথন বন্ধ করে দেয়, আর অনুপস্থিতি এমন সব প্রশ্ন তৈরি করে যা অন্য ব্যক্তিকে তার নিজের ভাবনার মধ্যে উত্তর দিতে হয়। আর সেই অভ্যন্তরীণ প্রশ্নগুলো প্রায়ই শক্তিশালী হয়ে ওঠে, কারণ মানুষ স্বাভাবিকভাবেই তাদের ইন্টারঅ্যাকশনগুলো পুনরায় মনে করার চেষ্টা করে যখন কিছু একটা বদলে যায়। তারা এমন সব মুহূর্ত মনে করতে শুরু করে যেখানে তারা হয়তো অবজ্ঞা করেছিল। তারা লক্ষ্য করতে শুরু করে যে তুমি আগে কতটা প্রচেষ্টা দিতে, এবং তোমার আগের আচরণের সাথে তোমার বর্তমানের শান্ত দূরত্বের তুলনা করতে শুরু করে। তবে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি অন্য কারো মধ্যে সৃষ্ট কৌতূহল নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল কিভাবে সেই দূরত্ব তোমাকে তোমার নিজের জীবনের উন্নতিতে পুনরায় ফোকাস করার সুযোগ করে দিচ্ছে। কারণ যখন তুমি কারো মনোযোগ পর্যবেক্ষণ করা বন্ধ করে দাও, তখন তুমি তোমার নিজের উন্নয়নের জন্য গভীরভাবে বিনিয়োগ করার স্বাধীনতা পাও। আর এখানেই স্টোয়িক চিন্তাধারা বাস্তবসম্মত হয়ে ওঠে, কারণ এটি তোমার মনকে এমন সব ফলাফল থেকে বিচ্ছিন্ন হতে শেখায় যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, আর সেই সব কাজে পুরোপুরি নিজেকে নিয়োগ করতে শেখায় যা তোমার জীবনকে এগিয়ে নিয়ে যায়। যার মানে হলো ইমোশনাল ডিস্ট্র্যাকশনের বদলে অর্থবহ লক্ষ্যের চারপাশে তোমার দিন সাজানো। তুমি একটি পরিষ্কার পরিকল্পনা নিয়ে ঘুম থেকে ওঠো, তুমি তোমার শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করো, তুমি বই পড়ে এবং শেখার মাধ্যমে তোমার চিন্তাভাবনাকে শানিত করো, তুমি পেশাদার দক্ষতা অর্জন করো যা তোমার স্বাধীনতা বৃদ্ধি করে, তুমি শৃঙ্খলার সাথে তোমার অর্থ গুছিয়ে নাও, এবং তুমি এমন সব অভ্যাস গড়ে তোলো যা প্রতিদিন তোমার আত্মসম্মানকে আরও শক্তিশালী করে। আর যখন এই কাঠামো তোমার রুটিনের অংশ হয়ে যায়, তখন অভ্যন্তরীণভাবে শক্তিশালী কিছু ঘটে, কারণ তোমার যোগ্যতার অনুভূতি আর কারো প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে উঠানামা করে না। এটি তোমার নিজের অগ্রগতির প্রমাণ থেকে বাড়তে শুরু করে। আর সেই অভ্যন্তরীণ স্থিতিশীলতা মানুষ তোমাকে যেভাবে দেখে সেই দৃষ্টিভঙ্গি বদলে দেয়। কারণ একজন ব্যক্তি যিনি ফোকাসড, শান্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত, তিনি এমন এক ব্যক্তিত্ব বহন করেন যা কারো অনুমোদনের পিছু ছোটে না।
আর কৌতূহল স্বাভাবিকভাবেই সেই সব মানুষকে অনুসরণ করে যারা জীবনের একটি নির্দিষ্ট দিশা নিয়ে এগিয়ে চলে। কারণ অন্যরা অনুভব করতে পারে যখন কেউ স্রেফ স্বীকৃতির খোঁজে না ছুটে বরং অর্থবহ কিছু তৈরি করছে। আর একবার যখন তোমার মনোযোগ আসক্তির বদলে উন্নতির দিকে নিবদ্ধ হয়, তখন তোমার সম্পর্কগুলো স্বাস্থ্যকর হয়ে উঠতে শুরু করে, যেখানে সম্মান চাওয়ার বদলে স্বাভাবিকভাবেই তৈরি হয়। আর এই পরিবর্তনই হলো তোমার আসল সুবিধা। কারণ কৌতূহল হয়তো কারো মনোযোগ তোমার দিকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু আসল জয় হলো এমন এক পুরুষ হয়ে ওঠা যার জীবন এগিয়ে চলতেই থাকে, সেটা পাশে কেউ থাকুক বা না থাকুক। সে নিজেকে সন্দেহ করতে শুরু করে। স্বীকৃতি বা ভ্যালিডেশন অহংকারকে পুষ্ট করে। যখন কেউ ক্রমাগত তোমার মনোযোগ পাওয়ার চেষ্টা করে, তখন তা নিঃশব্দে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে তাদের গুরুত্ব নিশ্চিত করে দেয়। আর ঠিক এ কারণেই অনেক পুরুষ অজান্তেই সেই উচ্চ আসন বা পেডেস্টাল তৈরি করেন, যা নিয়ে তারা পরবর্তীতে অভিযোগ করেন। কারণ আশ্বাস পাওয়ার জন্য পাঠানো প্রতিটি অতিরিক্ত মেসেজ, নিজের উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য ব্যয় করা প্রতিটি মুহূর্ত, কেউ প্রমাণ না চাইলেও নিজের আনুগত্য প্রমাণ করার প্রতিটি চেষ্টা, এই সব কিছু একটি সংকেত দেয় যে তোমার মনোযোগ সীমাহীনভাবে পাওয়া সম্ভব। আর যখন মনোযোগ কোনো সীমানা ছাড়াই প্রবাহিত হয়, মানুষ ধীরে ধীরে এটাকে স্বাভাবিক হিসাবে গ্রহণ করে নেয়। তবুও যে মুহূর্তে সেই মনোযোগ আগের শিডিউল অনুযায়ী আসা বন্ধ হয়ে যায়, অন্য ব্যক্তির মনের ভেতরের কথোপকথন এমনভাবে বদলে যেতে শুরু করে যা তুমি সরাসরি দেখতে পাও না। মানুষ খুব কমই এই চিন্তাগুলো মুখে স্বীকার করে, কিন্তু প্যাটার্ন বদলে গেলে এগুলো সাথে সাথেই উদয় হয় এবং মনে মনে প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। সে কেন যোগাযোগ বন্ধ করে দিল? সে কেন এটা ঠিক করার চেষ্টা করছে না? সে কেন আগের মতো রিয়্যাক্ট করছে না? আর এই বিভ্রান্তির মুহূর্তেই তার অহংকার তার আরামদায়ক অবস্থান হারাতে শুরু করে। কারণ সে আগে ধরে নিয়েছিল যে তোমার আচরণ চিরকাল প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য থাকবে। কিন্তু যখন সেই ধারণা ভেঙে পড়ে, তখন মন অতীতের কথাগুলো বিশ্লেষণ করতে থাকে, কারণ খুঁজতে থাকে, কথোপকথনগুলো বারবার মনে করার চেষ্টা করে এবং ধীরে ধীরে বুঝতে পারে যে যিনি একসময় গভীরভাবে ইনভেস্ট করেছিলেন, তিনি আর সেই সম্পর্কের পেছনে ছুটছেন না। আর এখানেই একটি মজার বিষয় ঘটতে শুরু করে, কারণ যারা আগে নিজেদের সম্পর্কের ওপরের অবস্থানে ভাবত, তাদের জন্য এই সন্দেহ বা অনিশ্চয়তা খুব অস্বস্তিকর হয়ে ওঠে। এটি কোনো অপরাধবোধ বা শাস্তি দেওয়ার বিষয় নয়, এটি হলো সেই মোহ ভেঙে দেওয়া যে তুমিই একমাত্র ব্যক্তি ছিলে যে সম্পর্কটি হারানোর ভয়ে চিন্তিত ছিলে। একবার যখন তুমি তিক্ততা ছাড়াই শান্তভাবে দূরে সরে যাও, তখন মনোযোগের ভারসাম্য দিক পরিবর্তন করে। আগে যে চিন্তাগুলো শুধু তোমার মাথায় ছিল, সেগুলো এখন তার মাথায় চলে যায়। আর এই পরিবর্তনটি খুব শক্তিশালী, কারণ মনোযোগ সবসময় অনিশ্চয়তাকে অনুসরণ করে। অনিশ্চয়তা মানুষকে ভাবতে বাধ্য করে, আর ভাবনা অনেক সময় সেই আচরণগুলোকে সামনে নিয়ে আসে যা আগে উপেক্ষা করা হয়েছিল। তবে এখানে গভীর শিক্ষাটি তোমার জন্য, অন্য কারো জন্য নয়। দূরে সরে যাওয়ার ফলে সমীকরণ বদলে যায়, এর কারণ এই নয় যে তুমি ইমোশন ম্যানিপুলেট করার চেষ্টা করছো, বরং এর কারণ হলো তুমি অবশেষে তোমার মনোযোগ নিজের আদর্শ এবং জীবনের লক্ষ্যের দিকে ঘুরিয়ে দিয়েছ। আর এই পরিবর্তনের শুরু হয় একটি সহজ কিন্তু কঠিন উপলব্ধির মাধ্যমে, যা অনেক পুরুষ দীর্ঘ সময় এড়িয়ে যান। আর তা হলো আত্মসম্মান ক্ষুণ্ণ করে এমন আচরণ সহ্য করলে সেখানে কখনো সম্মান জন্ম নিতে পারে না। এই মুহূর্তে স্টোইক ডিসিপ্লিন বা শৃঙ্খলা অপরিহার্য হয়ে ওঠে, কারণ এটি তোমাকে নিজের কাজগুলোকে সততার সাথে পরীক্ষা করতে শেখায় এবং কঠিন প্রশ্ন করতে শেখায় যে তুমি কেন নির্দিষ্ট কিছু প্যাটার্ন চলতে দিয়েছিলে। একবার যখন তুমি সেই প্রশ্নগুলো করতে শুরু করবে, সমাধানগুলো পরিষ্কার হয়ে যাবে, এমনকি যদি তার জন্য তোমার নিজের আচরণে অস্বস্তিকর পরিবর্তন আনতে হয়। তুমি বুঝতে শুরু করবে নিজের সময় এবং মনোযোগ রক্ষা করার জন্য সীমানা বা বাউন্ডারি সেট করার গুরুত্ব। কৃতজ্ঞতা পাওয়ার আশায় সীমাহীনভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার বদলে নিজের মর্যাদা রক্ষা করা শিখবে। এই সীমানাগুলো শুরু হয় ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে, যা তোমার দৈনন্দিন জীবনকে নতুন রূপ দেয়। তুমি উত্তরের জন্য সারাক্ষণ ফোন চেক করা বন্ধ করো। যে কথোপকথনে কোনো স্পষ্টতা নেই, স্রেফ তা বজায় রাখার জন্য নিজের লক্ষ্যগুলোকে বিঘ্নিত করা বন্ধ করো। তুমি ইমোশনাল ডিস্ট্র্যাকশনের বদলে অর্থবহ অগ্রগতির চারপাশে তোমার শিডিউল সাজাও। আর যখন তুমি ধারাবাহিকভাবে এটি করো, তখন তুমি এমন এক শান্ত আত্মবিশ্বাস অর্জন করো যা কেউ থাকা বা চলে যাওয়ার ওপর নির্ভর করে না। আর সেই আত্মবিশ্বাসই হলো আত্মসম্মানের ভিত্তি, কারণ এটি বাহ্যিক অনুমোদনের বদলে নিজের শৃঙ্খলার প্রমাণ থেকে জন্ম নেয়। এই শৃঙ্খলা শক্তিশালী হওয়ার সাথে সাথে তোমার দৃষ্টিভঙ্গিও বদলে যায়।
তুমি বুঝতে শুরু করো যে বজায় রাখার মতো যে কোনো সম্পর্কে অবশ্যই পারস্পরিক প্রচেষ্টা থাকবে। একজন পুরো বোঝা বইবে আর অন্যজন স্রেফ নিজের সুবিধামতো অংশগ্রহণ করবে, এমনটা হতে পারে না। একবার যখন তুমি এই সত্যটি নিজের মধ্যে গেঁথে নাও, তখন তোমার আচরণেও তা প্রতিফলিত হয়। গুরুত্বপূর্ণ কিছু হলে তুমি স্পষ্টভাবে যোগাযোগ করো, আর সম্পর্ক একতরফা হয়ে পড়লে তুমি পিছিয়ে পড়ো। তোমার জীবন সামনে এগিয়ে যায় অন্যজন তার আচরণ পরিবর্তন করলো কি করল না তার ওপর নির্ভর করে। এই মানসিকতা তোমার ইন্টারাকশন থেকে হাহাকার বা ডেসপিরেশন দূর করে দেয়, কারণ তুমি আর কাউকে হারানোর ভয় থেকে কাজ করো না, বরং তুমি নিজের সততা এবং লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করো। আর যখন একজন মানুষ এই পর্যায়ে পৌঁছায়, তখন চমৎকার কিছু ঘটে। যে মনোযোগ একসময় তোমার শক্তি কেড়ে নিত, তা ভিন্ন রূপে ফিরে আসতে শুরু করে। কখনো সেই ব্যক্তির কাছ থেকেই নতুন আগ্রহ তৈরি হয় যিনি আগে তোমাকে অবমূল্যায়ন করেছিলেন, আবার কখনো সম্পূর্ণ নতুন সুযোগ এবং সম্পর্কের দ্বার খুলে যায় যা তোমার আদর্শের সাথে আরও ভালোভাবে মেলে। কিন্তু সেই মনোযোগ যেখান থেকেই আসুক না কেন, সবচেয়ে বড় পরিবর্তনটি ইতিমধ্যেই তোমার ভেতরে ঘটে গেছে। কারণ যে মুহূর্তে তুমি অন্যের অনুমোদনের মাধ্যমে নিজের মূল্য নির্ধারণ করা বন্ধ করে দাও, সেই মুহূর্তেই তুমি নিজের জীবনের ওপর নিজের কর্তৃত্ব ফিরে পাও। 4. প্রেডিক্টেবিলিটির জায়গা নেয় রহস্য। প্রেডিক্টেবিলিটি বা অনুমানযোগ্যতা উত্তেজনা নষ্ট করে দেয়। যখন কেউ তোমার প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি মেসেজ এবং প্রতিটি সিদ্ধান্ত হওয়ার আগেই আঁচ করতে পারে, তখন সেই সম্পর্কের টানটান উত্তেজনা ধীরে ধীরে হারিয়ে যায়। অনেক পুরুষ অজান্তেই এই প্যাটার্নে পড়ে যান, কারণ তারা বিশ্বাস করেন যে ক্রমাগত মনোযোগ দিলেই সম্পর্ক মজবুত হবে। অথচ সীমানাহীন ধারাবাহিকতা অনেক সময় একঘেয়েমিতে পরিণত হয়। আর যখন তোমার আচরণ খুব সহজে বোঝা যায়, তখন সম্পর্কের সমীকরণটি পারস্পরিক অন্বেষণের বদলে একটি রুটিন প্রত্যাশায় পরিণত হয়, যেখানে একজন আবেগীয় বিনিয়োগ করে আর অন্যজন স্রেফ তা গ্রহণ করে, সেটা রক্ষা করার কোনো প্রয়োজন বোধ না করেই। আর ঠিক এ কারণেই এই চক্র থেকে সরে আসা সব কিছু বদলে দেয়। কারণ যখন তোমার কাজগুলো আর পুরনো চেনা ছক অনুসরণ করে না, তখন সম্পর্কের পুরো ছন্দটির সাথে সাথে বদলে যায়। হঠাৎ করে অন্যজন আর জানে না তুমি তাদের ব্যবহারে কেমন প্রতিক্রিয়া দেবে, যা তার মনে এক নতুন কৌতূহল সৃষ্টি করে, যেটি আগে অনুপস্থিত ছিল। মানুষের মন সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যা সে সহজে বুঝতে পারে না। আর যখন তুমি অন্যকে প্রতিক্রিয়া দেওয়ার বদলে নিজের লক্ষ্যের উপর ফোকাস করতে শুরু করো, তখন তোমার কোনো পারফরম্যান্স বা ব্যাখ্যা ছাড়াই সেই কৌতূহল স্বাভাবিকভাবেই বাড়তে থাকে। এখানে স্টোয়িক চিন্তাধারা অত্যন্ত কার্যকরী, কারণ এটি তোমাকে আবেগীয় অস্থিরতার বদলে অভ্যন্তরীণ স্থিতিশীলতা তৈরি করতে শেখায়, যার অর্থ হল তোমার সিদ্ধান্তগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে গভীর চিন্তাভাবনা থেকে আসে। আর যখন তুমি সেই শৃঙ্খলা তোমার সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করো, তখন তোমার যোগাযোগ আরও সহজ এবং স্বচ্ছ হয়ে ওঠে। খুব প্রয়োজনীয় হলেই তুমি কথা বলো, এবং কোনো কিছু তাৎক্ষণিক উত্তরের দাবি না রাখলে তুমি শান্ত থাকো। এই ভারসাম্য মানুষ তোমাকে যেভাবে দেখে সেই দৃষ্টিভঙ্গি বদলে দেয়। কারণ একজন ব্যক্তি যিনি সারাক্ষণ অ্যাভেলেবল না থেকে চিন্তাশীল সংযমের সাথে সাড়া দেন, তাকে অনেক বেশি আত্মনির্ভরশীল এবং দৃঢ় মনে হয়। আর এই দৃঢ় উপস্থিতি স্বাভাবিকভাবেই আকর্ষণ তৈরি করে, কারণ এটি ইঙ্গিত দেয় যে তোমার জীবনে অন্যের অনুমোদন পাওয়ার বাইরেও বড় কোনো অগ্রাধিকার আছে। যখন কেউ অনুভব করে যে তোমার মনোযোগ অর্থবহ কোনো লক্ষ্যের দিকে নিবদ্ধ, তখন তারা ভাবতে শুরু করে যে তোমার সময় এবং চিন্তা কিসে ব্যস্ত আছে। এটি সম্পর্কের মধ্যে কৃত্রিম দূরত্ব বা মানসিক গেম খেলা ছাড়াই নতুন কৌতূহল ফিরিয়ে আনে, কারণ আসল রহস্য জন্মে জেনুইন পারপাস বা আসল উদ্দেশ্য থেকে, কোনো কারসাজি থেকে নয়। এ কারণেই তোমার সম্পর্কের গতিধারা পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজেকে দূরে দেখানোর চেষ্টা করা নয়, বরং আসলে এমন একটি জীবন গড়ার দিকে মনোযোগী হওয়া যা তোমার মনোযোগ দাবি করে। তুমি নিয়মিত শরীর চর্চার মাধ্যমে শারীরিক শৃঙ্খলায় বিনিয়োগ করো, তুমি বই পড়ে এবং নতুন চিন্তার মাধ্যমে তোমার দৃষ্টিভঙ্গিকে শানিত করো, তুমি পেশাদার দক্ষতা অর্জনে নিজেকে নিয়োজিত করো যা তোমার স্বাধীনতা বৃদ্ধি করে, তুমি যত্ন সহকারে তোমার অর্থ গুছিয়ে নাও যাতে তোমার ভবিষ্যৎ স্থিতিশীল থাকে, এবং তুমি নিজেকে এমন এক পরিবেশে রাখো যা তোমাকে ক্রমাগত বিভ্রান্তির বদলে উন্নতির দিকে উৎসাহিত করে। আর যখন তোমার দৈনন্দিন রুটিন এই অগ্রাধিকারগুলির ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তখন ফালতু আলোচনার জন্য তোমার সময় স্বাভাবিকভাবেই সীমিত হয়ে আসে, যার অর্থ হল তোমার ইন্টারঅ্যাকশনগুলো আরও বেশি অর্থবহ এবং মূল্যবান হয়ে ওঠে, কারণ সেগুলো এমন এক জীবনে ঘটছে যার ইতিমধ্যেই একটি পরিষ্কার উদ্দেশ্য রয়েছে। এই রূপান্তরটি তোমার উপস্থিতির প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়।
কারণ তখন তুমি শুধুমাত্র কারো মনোযোগ ধরে রাখার জন্য সহজলভ্য থাকো না, তুমি তখনই উপলব্ধ থাকো যখন সেই মিথস্ক্রিয়া তোমার জীবনে কোনো অর্থবহ কিছু যোগ করে। আর এই পরিবর্তনটি সম্মানের সৃষ্টি করে, কারণ মানুষ সহজাতভাবে বুঝতে পারে কখন কেউ অনুমোদনের পেছনে না ছুটে নিজের আদর্শ অনুযায়ী জীবনযাপন করছে। আর একবার যখন সম্পর্কের মধ্যে সম্মান প্রবেশ করে, তখন কৌতূহল আরও শক্তিশালী হয়, কারণ মানুষ বুঝতে চায় সেই চালিকা শক্তিকে যা একজন ব্যক্তিকে আবেগীয় নির্ভরতার বদলে শান্ত সংকল্পের সাথে এগিয়ে নিয়ে যায়। আর এই কৌতূহল প্রায়ই নতুন করে মনোযোগ ফিরিয়ে আনে। তবুও সবচেয়ে বড় জয়টি থাকে তোমার ভেতরে, কারণ তোমার সম্পর্কের মধ্যে অনুমানযোগ্যতার বদলে যে রহস্য তৈরি হয়েছে তা আসলে তোমার ভেতরের গভীর পরিবর্তনেরই বহিঃপ্রকাশ। আর সেই পরিবর্তন হল শৃঙ্খলা, স্বচ্ছতা এবং আত্মসম্মান দ্বারা পরিচালিত একটি জীবন যা কারো অনুমোদনের মোহে পড়ে থাকে না। নাম্বার 5, দুষ্প্রাপ্যতা তোমার মূল্য বাড়ায়। মানুষ সেই জিনিসেরই মূল্য দেয় যা দুর্লভ বলে মনে হয়। এই প্যাটার্ন জীবনের সব ক্ষেত্রেই দেখা যায়, কারণ মানুষের মনোযোগ স্বাভাবিকভাবেই সীমিত জিনিসের দিকে ধাবিত হয়। একই নীতি নিঃশব্দে নির্ধারণ করে মানুষ তোমার সময়, উপস্থিতি এবং মনোযোগকে কিভাবে দেখবে, এমনকি কেউ সরাসরি এই বিষয়ে কথা না বললেও। কারণ কোনো কিছু যখন সবসময় সহজলভ্য থাকে, তখন তা ধীরে ধীরে দৈনন্দিন জীবনের পটভূমিতে মিশে যায় এবং আগের গুরুত্ব হারিয়ে ফেলে। ঠিক এই জায়গাতেই অনেক পুরুষ অজান্তেই সম্পর্কে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলেন। তারা বিনিময়ে সমান গুরুত্ব না পেয়েও নিজেদের মনোযোগের সীমাহীন সুযোগ করে দেন। তারা বিশ্বাস করেন শুধুমাত্র উদারতা থাকলেই কৃতজ্ঞতা তৈরি হবে, কিন্তু কৃতজ্ঞতা প্রায়ই তখনই জন্ম নেয় যখন কোনো কিছু হারানোর ভয় থাকে। অনেক পুরুষ দেরিতে এই কঠিন সত্যটি আবিষ্কার করেন যে সবসময় অ্যাভেলেবেল বা সহজলভ্য থাকা এই নীরব বার্তা দেয় যে তোমার সময়ের কোনো সীমানা নেই এবং অন্যজন যাই করুক না কেন তুমি থেকেই যাবে। আর একবার কেউ যখন এই বার্তাটি নিজের মধ্যে গেঁথে নেয়, তখন সে তোমার মনোযোগকে মূল্যবান কিছু ভাবার বদলে সাধারণ কিছু ভাবতে শুরু করে। এ কারণেই পিছিয়ে আসা সাথে সাথে সমীকরণ বদলে দেয়, কারণ যেই মুহূর্তে তোমার মনোযোগ আর নিশ্চিত নয়, তখন যে ব্যক্তি এটি অবাধে পাচ্ছিল সে এর অভাব অনুভব করতে শুরু করে। আর এই অনুপস্থিতি তাকে সেই জিনিসের প্রতি সচেতন করে যা আগে সে উপেক্ষা করছিল। তবে গভীর পরিবর্তনটি প্রথমে অন্য ব্যক্তির মধ্যে ঘটে না, এটি ঘটে তোমার ভেতরে, কারণ অবিরাম পিছু ছোটা থেকে সরে আসা তোমাকে এমন কিছু দেয় যা আগে অপচয় হচ্ছিল। আর তা হলো সময় এবং শক্তি, যা এখন ভারসাম্যহীন কোনো সম্পর্ক টিকিয়ে রাখার বদলে নিজের জীবন গড়তে বিনিয়োগ করা যায়। যখন তুমি সেই শক্তিকে অর্থবাহ লক্ষ্যের দিকে নিহিত করো, তখন তুমি নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন অনুভব করতে শুরু করো। কারণ কারো মেসেজের উত্তরের গতির উপর ভিত্তি করে নিজের মূল্য নির্ধারণ করার বদলে তুমি প্রতিদিন তোমার শরীর গঠন, দক্ষতা বৃদ্ধি এবং কাজ ও আর্থিক স্থিতিশীলতার জন্য নেওয়া পদক্ষেপের মাধ্যমে নিজের উন্নতি পরিমাপ করতে শুরু করো। আর এই ফোকাস পরিবর্তনের ফলে এমন এক শান্ত আত্মবিশ্বাস তৈরি হয় যা শুধু কথার মাধ্যমে তৈরি করা যায় না। এটি জন্ম নেয় সেই বারবার প্রমাণিত সত্য থেকে যে তুমি শৃঙ্খলা এবং নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে নিজের জীবন উন্নত করতে সক্ষম। একবার যখন এই আত্মবিশ্বাস তোমার চরিত্রের অংশ হয়ে যায়, তোমার সম্পর্কের ধরনও বদলে যায়, কারণ তুমি আর সেই ব্যক্তির মতো আচরণ করো না যে কারোর দ্বারা নির্বাচিত হওয়ার আশায় থাকে। তুমি এমন একজনের মতো আচরণ করো যার জীবনের একটি নির্দিষ্ট দিশা এবং উদ্দেশ্য রয়েছে। আর এই পার্থক্যটি সরাসরি লক্ষণীয় হয়ে ওঠে, কারণ মানুষ সহজাতভাবে বুঝতে পারে যখন কেউ নিজের সময়ের মূল্যায়ন করে এবং তা যত্ন সহকারে রক্ষা করে। নিজের সময় রক্ষা করা হলো দৈনন্দিন জীবনে স্টোইক ডিসিপ্লিন বা শৃঙ্খলা প্রয়োগের অন্যতম ব্যবহারিক উপায়। এটি তোমাকে পরীক্ষা করতে বাধ্য করে যে তুমি তোমার ঘণ্টাগুলো কিভাবে কাটাচ্ছ এবং সেই সময়গুলো তোমাকে তোমার কাঙ্ক্ষিত ব্যক্তিত্বের দিকে নিয়ে যাচ্ছে কিনা। এর অর্থ হলো তোমার দিনটিকে এমনভাবে সাজানো যা তোমার স্বাধীনতাকে শক্তিশালী করে, স্রেফ সাময়িক বিনোদন দেয় এমন আলাপ আলোচনার ওপর ভিত্তি করে নয়। তুমি নিজের দিনটিকে একটি সংকল্প নিয়ে পরিকল্পনা করো। তুমি প্রতিদিনের উন্নতির জন্য প্রয়োজনীয় কাজের একটি পরিষ্কার তালিকা নিয়ে দিন শুরু করো। তুমি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজের শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করো। তুমি বই পড়ে এবং নতুন চিন্তা অধ্যয়ন করে তোমার চিন্তাধারাকে শানিত করো। আর তুমি এমন পেশাগত দক্ষতা অর্জন করো যা তোমাকে নিজের জন্য সুযোগ তৈরি করতে সাহায্য করে, কারো অনুমোদনের জন্য অপেক্ষা না করেই। আর যখন এই অভ্যাসগুলো তোমার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়, তখন চমৎকার কিছু ঘটে। তোমার জীবন নিজস্ব গতি লাভ করে। আর একবার যখন সেই গতি তৈরি হয়, তোমার উদ্দেশ্যের বোধ শক্তিশালী হয় এবং বাহ্যিক অনুমোদনের প্রয়োজন দুর্বল হয়ে যায়। তখনই দুষ্প্রাপ্যতা বা স্কেয়ারসিটি তোমার পক্ষে কাজ করতে শুরু করে, কারণ তোমার মনোযোগ আর যার তার জন্য অবাধে বিলিয়ে দেওয়া হয় না। এটি জীবনের সেই সব ক্ষেত্রে নিহিত হয় যা সত্যিই গুরুত্বপূর্ণ। আর যখন কেউ লক্ষ্য করে যে তোমার মনোযোগ তার অনুমোদন পাওয়ার বদলে নিজের উন্নতির দিকে চলে গেছে, তখন সে বুঝতে পারে যে তোমার উপস্থিতি এমন কিছু নয় যা সে
ধরে নিতে পারে যে সব সময় থাকবেই। এই উপলব্ধি প্রায় নতুন আগ্রহ বা কৌতূহল তৈরি করে। তবুও সেই আগ্রহ যখন ফিরে আসে, ততক্ষণে তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, কারণ তুমি সেই গভীর সত্যটি আবিষ্কার করেছ যে তোমার সময় তোমার অন্যতম মূল্যবান সম্পদ, এবং এটি যত্রতত্র বিলিয়ে দেওয়ার বদলে অত্যন্ত যত্নে বিনিয়োগ করা উচিত। নাম্বার 6, আবেগীয় নিয়ন্ত্রণ শক্তি প্রদর্শন করে। অনেকেই আঘাত পেলে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। তারা নিজেদের ব্যাখ্যা করার জন্য লম্বা লম্বা মেসেজ পাঠায়। তারা এমন কারোর কাছ থেকে স্বচ্ছতা পাওয়ার চেষ্টা করে যে বিভ্রান্তিকর সংকেত দিচ্ছে। তারা বিশ্বাস করে যে যদি তারা তাদের উদ্দেশ্য যথেষ্ট স্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারে, তবে পরিস্থিতি অবশেষে ভারসাম্যপূর্ণ হবে। অথচ এই পদ্ধতিটি প্রায়ই উল্টো ফলাফল বয়ে আনে, কারণ আবেগীয় প্রতিক্রিয়া প্রকাশ করে দেয় যে তোমার মানসিক অবস্থার উপর অন্য ব্যক্তির আচরণের কতটা প্রভাব রয়েছে। আর যখন কেউ বুঝতে পারে যে তাদের কাজ সহজেই তোমার মনের শান্তি বিঘ্নিত করতে পারে, তখন তারা এই সম্পর্কের সমীকরণে একটি অদৃশ্য সুবিধা পেয়ে যায়। এটি তারা ইচ্ছাকৃতভাবে করে না, বরং মানুষের স্বভাবই এমন যে তারা অস্থির বা সহজেই বিচলিত হয় এমন মানুষের তুলনায় স্থির বা শান্ত মানুষের প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। এখানেই ইমোশনাল ডিসিপ্লিন বা আবেগীয় শৃঙ্খলা তোমার অন্যতম শক্তিশালী গুণ হয়ে ওঠে। এটি তোমাকে বিভ্রান্তিকর পরিস্থিতিতেও স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে। স্বচ্ছতা বজায় রাখার অর্থ হল কোনো আচরণ দেখে সাথে সাথে তা সংশোধন করতে না দৌড়ে শান্তভাবে পর্যবেক্ষণ করা। এটি তোমাকে তাৎক্ষণিক আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। আর যখন তুমি সেই জায়গা থেকে কাজ করো, তোমার প্রতিটি পদক্ষেপ আরও সুচিন্তিত হয়ে ওঠে, কারণ তুমি আর কারো মুড বা মনোযোগের স্তরের ওপর ভিত্তি করে রিয়্যাক্ট করছো না। তুমি মূল্যায়ন করছো যে এই সম্পর্কটি তোমার আদর্শের সাথে মেলে কিনা, এবং এটি তোমার কতটা শক্তি পাওয়ার দাবি রাখে। এই সহজ পরিবর্তনটি পুরো ডাইনামিককে বদলে দেয়, কারণ আবেগীয় স্থিতিশীলতা সংকেত দেয় যে তোমার ভেতরের ভারসাম্য অন্য কারো আশ্বাসের উপর নির্ভর করে না। মানুষ স্বাভাবিকভাবেই সেই সব ব্যক্তিদের সম্মান করে যারা এই ধরনের গাম্ভীর্য বা স্থিরতা প্রদর্শন করে, কারণ এটি পরনির্ভরশীলতার বদলে চরিত্রের শক্তি নির্দেশ করে। আর এই স্থিরতা অর্জনের জন্য অভ্যেসের প্রয়োজন হয়, কারণ যখন কারো আচরণ তোমাকে হতাশ করে, তখন আবেগের বশে প্রতিক্রিয়া দেখানোর প্রবৃত্তি খুব তীব্র হয়। তবুও স্টোইক শৃঙ্খলা তোমাকে শেখায় সাড়া দেওয়ার আগে একটু থামতে এবং পরীক্ষা করতে যে সেই মুহূর্তে আসলে তোমার নিয়ন্ত্রণের মধ্যে কি আছে। এর অর্থ হল এটি স্বীকার করা যে তুমি অন্য কারো মনোভাব বা সম্পর্কের প্রতি তার বিনিয়োগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারো তুমি নিজের মনোযোগ কোথায় দিচ্ছ এবং তুমি তার কাজে কিভাবে সাড়া দিচ্ছ। যখন তুমি এই নীতিটি নিজের মধ্যে গেঁথে নাও, তোমার আচরণে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে। স্বচ্ছতার জন্য তর্ক করার বদলে তুমি পিছিয়ে আসো এবং পর্যবেক্ষণ করো যে অন্য ব্যক্তির আচরণ ধারাবাহিকভাবে তোমার প্রত্যাশার সাথে মেলে কিনা। আর যদি না মেলে, তবে তুমি কোনো শত্রুতা বা তিক্ততা ছাড়াই তোমার বিনিয়োগের স্তর কমিয়ে দাও। স্রেফ নিজের শক্তিকে এমন সব কাজে নিয়োজিত করো যা তোমার জীবনকে শক্তিশালী করে। এই পদ্ধতিটি তোমার মর্যাদা রক্ষা করে, কারণ এটি আবেগীয় প্রতিক্রিয়ার মাধ্যমে নিজের মূল্য প্রমাণ করার প্রয়োজনীয়তা দূর করে দেয়। সময়ের সাথে সাথে এই শৃঙ্খলা তোমার পরিচয়ের অংশ হয়ে ওঠে, কারণ তুমি বুঝতে শুরু করো যে যুক্তি জেতা বা কাউকে নিজের দৃষ্টিভঙ্গি বোঝানোর চেয়ে মনের শান্তি অনেক বেশি মূল্যবান। আর একবার যখন তোমার শান্তি তোমার অগ্রাধিকার হয়ে ওঠে, তোমার সিদ্ধান্তগুলো সহজ হয়ে যায়। তুমি আর সেই পরিস্থিতিতে নিজেকে আটকে রাখো না যা বারবার তোমার ভারসাম্য নষ্ট করে। তুমি শান্তভাবে তোমার মনোযোগ সরিয়ে নাও এবং নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাও। আর এই শান্তভাবে সরে আসা প্রায়ই সেই সব মানুষকে অবাক করে দেয় যারা তোমার কাছ থেকে আবেগীয় প্রতিক্রিয়া আশা করেছিল। তবুও সবচেয়ে বড় ফলাফল হলো সেই অভ্যন্তরীণ শক্তি যা তুমি এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করেছ। প্রতিবার যখন তুমি তাৎক্ষণিক আবেগের বদলে শৃঙ্খলা বেছে নাও, তুমি তোমার আত্মনিয়ন্ত্রণের অভ্যাসকে শক্তিশালী করো। আর এই আত্মনিয়ন্ত্রণই ধীরে ধীরে আত্মবিশ্বাসের ভিত্তি হয়ে ওঠে, কারণ এটি প্রমাণ করে যে তোমার আচরণ আবেগীয় অস্থিরতার বদলে আদর্শ বা নীতির দ্বারা পরিচালিত। 7, সে অভাব বা ক্ষতি অনুভব করে। মানুষ যা আছে তার কদর খুবই কমই করতে পারে যতক্ষণ না তা হারিয়ে যায়। যখন তোমার মনোযোগ ধ্রুবক বা কনস্ট্যান্ট ছিল, তখন এটি দৈনন্দিন রুটিনের অংশ হয়ে গিয়েছিল এবং কোনো সচেতন মূল্যায়ন ছাড়াই নিঃশব্দে পটভূমিতে টিকেছিল। এই প্যাটার্নটি অনেক সম্পর্কেই দেখা যায়, যেখানে একজন ধারাবাহিকভাবে বিনিয়োগ করে আর অন্যজন ধীরে ধীরে সেই বিনিয়োগে অভ্যস্ত হয়ে পড়ে। তবু প্যাটার্নটি বদলে যাওয়ার সাথে সাথেই অনুপস্থিতি এমনভাবে দৃশ্যমান হয়ে ওঠে যা উপস্থিতি কখনো ছিল না, কারণ অনুপস্থিতি বৈসাদৃশ্য তৈরি করে বা কন্ট্রাস্ট তৈরি করে।
আর বৈসাদৃশ্য সেই মূল্যকে তুলে ধরে যা আগে উপেক্ষা করা হয়েছিল। এ কারণেই একতরফা সম্পর্ক থেকে সরে আসা প্রায় এমন এক প্রতিক্রিয়া তৈরি করে যা প্রথমে আশ্চর্যজনক মনে হতে পারে, কারণ যে ব্যক্তি একসময় উদাসীন ছিল সে তোমার অনুপস্থিতির ফলে তৈরি হওয়া সেই শান্ত শূন্যতা লক্ষ্য করতে শুরু করে। তবে এখানে গভীর শিক্ষাটি এই প্রতিক্রিয়াটি ইচ্ছাকৃতভাবে তৈরি করার বিষয় নয়, বরং নিজের আত্মমর্যাদা রক্ষার গুরুত্ব বোঝার বিষয়, যখন তোমার প্রচেষ্টার কোনো প্রতিদান পাওয়া যায় না। কারণ তোমার মনোযোগ যে জায়গায় তুচ্ছজ্ঞান করা হচ্ছে সেখানে পড়ে থাকা ধীরে ধীরে তোমার আত্মসম্মানকে ক্ষয় করে দেয়। আর একবার আত্মসম্মান দুর্বল হয়ে পড়লে তোমার আত্মবিশ্বাস পুরোপুরি অন্য কেউ তোমাকে স্বীকৃতি দিচ্ছে কিনা তার ওপর নির্ভর করতে শুরু করে। সেই পরনির্ভরশীলতা এমন এক চক্র তৈরি করে যেখানে তুমি বিনিয়োগ করতেই থাকো, এমনকি যখন বিনিময়ে কিছুই পাওয়া যায় না, এই আশায় যে জেদ বা লেগে থাকা হয়তো অবশেষে কৃতজ্ঞতা ফিরিয়ে আনবে। অথচ যে মুহূর্তে তুমি এই চক্রে অংশগ্রহণ করা বন্ধ করার সিদ্ধান্ত নাও, অভ্যন্তরীণভাবে শক্তিশালী কিছু ঘটে, কারণ তুমি বুঝতে শুরু করো যে তোমার মূল্য কারো প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে না। এটি নির্ধারিত হয় সেই আদর্শের মাধ্যমে যা তুমি নিজের জীবনে বজায় রাখো। আর যখন তুমি সেই আদর্শ অনুযায়ী বাঁচতে শুরু করো, তোমার আচরণেও স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে, কারণ তুমি আর এমন পরিস্থিতিতে থাকো না যা বারবার তোমার সময় এবং শক্তিকে অবজ্ঞা করে। তুমি শান্তভাবে পিছিয়ে আসো এবং নিজের লক্ষ্যের দিকে ফোকাস করো। এই পরিবর্তন প্রায়ই একটি গুরুত্বপূর্ণ সত্য উন্মোচন করে, যা অনেক পুরুষ খুব দেরিতে আবিষ্কার করেন। আর তা হল, মানুষ তোমার উপস্থিতির মূল্য বুঝতে শুরু করে তখনই যখন তা আর চাহিদা মাত্র পাওয়া যায় না। তবে সেই স্বীকৃতি যখন ফিরে আসে, ততক্ষণে তোমার অগ্রাধিকার বদলে গেছে, কারণ তুমি আর কারো তোমার প্রচেষ্টাকে লক্ষ্য করার জন্য অপেক্ষা করছো না। তুমি সেই প্রচেষ্টাকে নিজের উন্নতির কাজে লাগাচ্ছ, যা তোমার জীবনকে উপকৃত করবে, সেটা কেউ দেখুক বা না দেখুক। আর সেই উন্নতি তোমার স্বাধীনতাকে শক্তিশালী করে, কারণ এটি প্রমাণ করে যে তোমার চলার পথ অন্য কারো মনোযোগের ওপর নির্ভর করে না। আর এই স্বাধীনতা স্বাভাবিকভাবেই সম্মান আকর্ষণ করে, যেহেতু এটি প্রদর্শন করে যে তুমি বাহ্যিক অনুমোদন ছাড়াই নিজের জীবনের অর্থ এবং স্থিতিশীলতা তৈরি করতে সক্ষম। আর এই স্বচ্ছতাই হলো আসল পরিবর্তনের সূচনা, কারণ এটি তোমাকে তোমার অভ্যাসগুলোকে সততার সাথে পরীক্ষা করতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে সেগুলো তোমাকে তোমার কাঙ্ক্ষিত জীবনের দিকে নিয়ে যাচ্ছে কিনা। আর একবার যখন তুমি এই প্রশ্নটি গুরুত্বের সাথে করতে শুরু করো, তোমার অগ্রাধিকারগুলো স্বাভাবিকভাবেই বদলাতে থাকে, কারণ তুমি বুঝতে পারো যে তোমার শক্তি হয় কারো অনুমোদন পাওয়ার পেছনে ব্যয় করা যায় অথবা নিজের পথ শক্তিশালী করার জন্য বিনিয়োগ করা যায়। যখন তুমি দ্বিতীয় অপশনটি বেছে নাও, তোমার দিনগুলো একটি ভিন্ন কাঠামো পেতে শুরু করে। তুমি কারো মেসেজের অপেক্ষায় দিন শুরু না করে বরং একটি সুনির্দিষ্ট গন্তব্য নিয়ে জেগে ওঠো। তুমি শরীর এবং শৃঙ্খলা উভয়কে শক্তিশালী করার জন্য নিয়মিত প্রশিক্ষণে নিজেকে নিয়োজিত করো। তুমি নতুন নতুন দক্ষতা শেখার জন্য সময় দাও যা তোমার স্বাধীনতা বৃদ্ধি করে। তুমি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার কথা মাথায় রেখে তোমার অর্থ গুছিয়ে নাও, এবং তুমি নিজেকে এমন পরিবেশে রাখো যা বিভ্রান্তির বদলে উন্নতির উৎসাহ দেয়। যখন এই অভ্যাসগুলো তোমার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়, তখন তোমার পরিচয়েরও বিবর্তন ঘটে, কারণ তুমি নিজেকে এমন একজন হিসেবে দেখতে শুরু করো যে তৈরি করে, এমন কেউ নয় যে স্রেফ অপেক্ষা করে। পরিচয়ের এই পরিবর্তন অত্যন্ত শক্তিশালী, কারণ এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তুমি দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি আরও ধৈর্যশীল হয়ে ওঠো, কারণ তুমি বোঝো যে অর্থবহ উন্নতির জন্য নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন। সাময়িক ব্যর্থতা তোমাকে আর আগের মতো প্রভাবিত করে না, কারণ তোমার দিশা বাহ্যিক অনুমোদনের বদলে উদ্দেশ্যের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এবং তুমি অন্যদের সাথে এক ধরনের শান্ত আত্মবিশ্বাসের সাথে মেলামেশা করো, কারণ তোমার জীবন ইতিমধ্যেই কারো অনুমোদন ছাড়াই একটি কাঠামো এবং অর্থ খুঁজে পেয়েছে। একবার যখন তুমি এই পর্যায়ে পৌঁছাও, তোমার সম্পর্কের ক্ষেত্রেও একটি মজার পরিবর্তন ঘটে, কারণ তুমি আর ইনসিকিউরিটি বা পিছু ছোড়ার প্রবণতা নিয়ে মানুষের সাথে মিশছ না। তুমি সেই শান্ত নিশ্চয়তা নিয়ে মিশছ যে তুমি শৃঙ্খলা এবং অধ্যবসায়ের মাধ্যমে একটি পরিপূর্ণ জীবন গড়তে সক্ষম। আর সেই নিশ্চয়তা মানুষ তোমাকে যেভাবে দেখে তা বদলে দেয়, কারণ তারা অনুভব করতে পারে যে তোমার মনোযোগ এমন কিছু নয় যা তুমি বিচার বিবেচনা ছাড়াই বিলিয়ে দাও। এটি এমন কিছু যা তুমি সচেতনভাবে সেই সব ব্যক্তিদের সাথে শেয়ার করো যারা তোমার নিজের জীবনের মতোই সমান সম্মান এবং প্রচেষ্টা প্রদর্শন করে। আর সেই রূপান্তরই হলো আসল জয়, কারণ কোনো নির্দিষ্ট সম্পর্কের পরিণতি যাই হোক না কেন, তুমি ইতিমধ্যেই সবচেয়ে মূল্যবান ফলাফলটি অর্জন করেছ, আর তা হলো স্বচ্ছতা, উদ্দেশ্য এবং আত্মসম্মানকে সঙ্গী করে নিজের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার ক্ষমতা।
অধিকাংশ পুরুষ বছরের পর বছর অনুমোদনের পেছনে ছুটে নিজেদের আদর্শের জন্য ক্ষমা চেয়ে এবং সেই সব পরিস্থিতিতে নিজেদের হারিয়ে ফেলে যা কখনো চিরস্থায়ী হবার জন্য ছিল না। যদিও অনেকেই চায় না তুমি কখনো এই সত্যগুলো শেখো, কিন্তু তুমি যদি একই ভুল বারবার করা বন্ধ করতে এবং নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে প্রস্তুত থাকো, তবে কমেন্ট করো আই চুজ সেলফ রেসপেক্ট। তারপর ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কারণ তোমার প্রতিটি পদক্ষেপ এই চিন্তাগুলোকে সেই সব পুরুষদের কাছে পৌঁছাতে সাহায্য করবে যারা নিঃশব্দে লড়াই করছে এবং হয়তো তাদের বছরের পর বছর অনুশোচনা থেকে বাঁচাতে পারবে, একবার যখন তারা এই বিষয়গুলো বুঝতে পারবে যা আগে কেউ তাদের বোঝায়নি।